আসসালামু আলাইকুম। আজকে আমি কুমড়ার খোসার ভর্তা বানাবো। এর জন্য এখানে কুমড়ার খোসা ধুয়ে কেটে বেছে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব রসুন, একটা বোম্বাই মরিচ, কিছু পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দেব। সবগুলি উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছু পানি দিয়ে দেব একটু সিদ্ধ করার জন্য। স্বাদ অনুযায়ী কিছু লবণও দিয়ে দিব, তাহলে আবার সিদ্ধটা ভালো আসবে। এখন আমি ঢেকেও দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা চাপা। কুমড়ার চুকলার মধ্যে 4-5টা চাপা দিয়ে দিছি। চাপাটা দিলে এই ভর্তাটা খুবই সুস্বাদু হয়, খুবই। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আর একটু পানিটা শুকিয়ে আসলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেলটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন এটা আমার হয়ে গেছে, তারপরে এটা আমি বেটে নিব। আজকে আমি 2 পদের ভর্তা বানাবো, একটা কমপ্লিট আর একটা দাঁড়া পাতার ভর্তা বানাবো। পাতাগুলো আগে ধুয়ে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু, দিয়ে দেবো রসুন, তারপর দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, অল্প একটু নুন, তারপর দিয়ে দেবো কিছু পানি। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কালো জিরা। তারা পাতাটা কালো জিরা দিয়ে বানালে বেশি ভালো হয়। অল্প একটু তেল দিয়ে দেব। পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। একটু আমার রেডি, দুইটা ভর্তাই আমার রেডি। এখন আমরা শিলপাটায় বেটে নিব। এখন আমি ভর্তাগুলা শিলপাটায় বেটে নিব। এই ভর্তাটা আমার কমপ্লিট। তারপর আমি দ্বিতীয় ভর্তাটা বানাবো। এখন আমার এই ভর্তাটাও বেটে নেব। এই ভর্তাটা আমার বাটা হয়ে গেছে।
আমার এই দুইটা ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভর্তা দুটা আপনারা বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।